হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তোমাদের চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে। বন্ধুরা, আই হোপ তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। এই দেখো, এখন আজকে অনেক বেলা করেই উঠে ঘুম থেকে, মানে এখন উঠে সূর্যদেবকে অর্ঘ্য দিয়ে তারপরে মানে নমস্কার করে আর এই দেখো বাজে, তোমাদের দেখাতে পারলাম না, 6:13 বাজে। এখন ঘুম থেকে উঠে মানে সূর্যকে নমস্কার করে চোখে মুখে জল দিয়ে এখানেই ঘরে চলে এসেছি। আর শাশুড়ি মাটা সত্যি কথা ছিল বলে বেঁচে গেছি, না শরীরের যে অবস্থা, মানে এতটা শরীর খারাপ ছিল, মানে কালকে তো একটু ভালো ছিল, আজকে একটু ভালো লাগছে, মানে এত লেটে ঘুম থেকে উঠেছি আর চোখে মুখে জল দিয়ে এসে তো মুখটা মুছিও নি, তো এখানে ভিডিও করতে বসে গেছি। তো বিছানাটা তো তুলে নিলাম। আর আজকে মেয়েও আজকে অনেক লেটে উঠেছে। অ্যাকচুয়ালি কি বৃষ্টি হলে না ঘুমটা খুব ভালো হয়। এটা হচ্ছে কি আগের মতন আর এখন বৃষ্টি না, ছোটোবেলা দেখতাম সারা রাত সারা দিন বৃষ্টি হতো, আর এখন সেই রকম বৃষ্টি হয় না। আর তবুও কী বলতো মজাই লাগে বৃষ্টি, সেই বৃষ্টি আর হয় না। চুলটাকে বাঁধলাম কেন, চুলটা দেখছি কি সামনের দিকে ঝুঁকে রয়েছে। ঘুম থেকে উঠে কোনো মতো করে করেছিলাম কি, এমনি তো চুল আমি চিরুনি দিই না বললেই চলে, লোকে যেমন রেগুলার চিরুনি দেয়, আমি কিন্তু সেই সামনেরটুকে দিই, কখনো দিই না। ওই অবস্থায় আর সবসময় টোং ব্যথা থাকে আমার, এই একটা হেয়ার স্টাইল, তো ওই জন্য চুলটা একবার ঠিক করে নিলাম। আর হচ্ছে কী বলতো, এখন আমার কোনো কাজ কমপ্লিট, আমি ওখানে চোখে মুখে জলে দিয়েছি, টয়লেটও এখনও যায়নি, এতটা কাজ বাকি রয়েছে। আর অনেক লেটে উঠলে কাজে অনেকটা পিছিয়েও পড়তে হয়। তো বন্ধুরা, অনেকটা ওকে বলছিলাম যে এত তাড়াতাড়ি, ও লেটে উঠেছে বলে কি আমি শুয়েছিলাম, তো আর লেটে উঠেছি। তো এই যে এখন আর কিছু করেনি, যে মানে এই ফ্যানটাও ওই আজকে সরিয়ে দেয়, আমার গায়ে এখন একদম শক্তি নেই, তো ফ্যানটা আজকে সরাইনি, লেটে উঠেছে যেহেতু। আর ওদিকে ওর চলে এসছে ছাত্ররা, তো আমার আর কি করতেই হলো, আমার গায়ে একদম বললাম না শক্তি নেই, একদমই নেই, মানে আমি বলছি সত্যি সত্যি একদম শক্তি নেই। আগে যেমন এইসব কাজগুলো আমার কোনো মানে কষ্টই হতো না, এখন কাজ করতে গেলে আমার খুব কষ্ট হয়। কারণ এটা কি মানে কি ভিতরে, মনের ভিতরে ভয় না কি জানি না, ভয় আর কি, ভয়ের ভিতরে না একটা ভয় জমে গেছে, মানে রিপোর্ট করার পরের থেকে একটা ভয় জমে গেছে, মানে কি এই কাজটা আমি করতে পারবো না, এরকম একটা নেগেটিভ জিনিস আমার ভিতরে ঢুকে গেছে, ভয় কাজ করে সবসময়। জানি না এটা কি, আমার সবাই বলে কি না এটা নেগেটিভ দিকের, ওটা কোনো কিছুই না, কিন্তু আমার কি মানে খুব একটা ভয় লাগে যে এই কাজটা আমি করতে পারবো না, এই কাজটা এরকম একটা ব্যাপার থাকে সবসময় ভিতরে, মনের ভিতরে একটা ভয় সবসময় কাজ করছে, জানি না কি করতে পারবো। এবার আমি কিন্তু এতটা দুর্বল বা এত উইক না, কিন্তু ফট করে হয়েছে তো মেনে নিতে পারছি না, মেনে নেওয়ার একটা ব্যাপার থাকে, আমি মেনে নিতেই পারছি না যে এটা হতেই পারে আমার সমস্যাটা। তো হয়ে গেছে, এখন তো আর কিছু করার নেই। তো বন্ধুরা, এই যে ঘুম থেকে উঠেছে, ওইদিকে রান্না করছে শাশুড়ি মা। আর একটা জিনিস কেনা হয়েছে বন্ধুরা, তোমাদের দেখানো হয় না, বলছে যুদ্ধ করেই কিনেছি, তো সেটা বলছি চাপের মুখে আছি, বললাম তোমাদের আগের ভিডিওটায়, সত্যি কথা চাপের মুখেই আছি। আর আমার এই অসুস্থতা মানে এই ডাক্তার করে প্রচুর, ডাক্তারের কাছে গেলেই তো বুঝতেই পারছো, সবাই নর্মালি যারা যাও বিশাল খরচা হয়, তো এই খরচায় এখন খুব চাপের মুখেই আছি। তো ব্রাশটা করেছি, ব্রাশটা করতে হচ্ছে, আমি একবারে মর্নিংয়ের ব্যাপার থাকে, হেঁটে একটু ব্রাশ করে আসি রাস্তা দিয়ে, তো ব্রাশ করে তারপরে এসে এই যে মুখটা ধুচ্ছি। সে বললাম যে চাপ, আর মা সেই জিনিসটার প্রতি যুদ্ধ করে বলেছে কিনেছি, সেটা তোমাদের পরের ভিডিওতে ভিডিও করে রেখেছে, কিন্তু ভিডিওটার লেন্থ অনেক বড় হয়ে যায় বলে না বন্ধুরা করি না। আর এই দেখো মুখের সেই দাগ ঝোঁকটা কেমন হয়েছে, একের ব্রণ হয়ে ওখান থেকে আসার পরে না, পুরী দীঘায় ঘোরার পরের থেকে সেই মুখে ফোড়া মতো হয়েছিল, 3-4টে ফোড়া হয়েছে, সেই দাগগুলো এখনও রয়েছে। আর এই যে মুখ ধুতে এসে দেখেছি এই বেসিনটার অবস্থা খারাপ করে রেখেছে মেয়ে, তো এইটা একটা পরিষ্কার করে নিচ্ছি। আর সত্যি কথা বলতে আমার ভয়েস দিতেও ইচ্ছা করছে না, এটা পুরো বুঝতেই পারছো। তো স্নান টান করে সূর্যদেবকে অর্ঘ্য দেওয়ার জন্য উপরে চলে এসে অর্ঘ্য দেওয়া হয়ে গেছে, জামা কাপড় মেলা হয়ে গেছে, এখানে অনেক গাছ, আর আজকে গাছটা একটু কম, এই কারণে বৃষ্টি হয়েছে, গাছে জল দেওয়া লাগবে না। আর এই গাছটা আমার মেয়ে ইসের থেকে এনেছে, দেখ কী সুন্দর ঝোপের মতন হয়ে গেছে, প্রচুর সুন্দর, মানে সুন্দর হয়ে গেছে, ঝোপ মতন হয়ে গেছে। আর এই গাছের ফুলেই আমার পুজো হয়ে যায়, তাও মা নিয়ে আসে একটু সাইডের বাড়ির থেকে ফুল, এত ফুল ফোটে না, খুব খুব ভালো, অনেক ফুল ফোটে, খুব ফুল। আর এই তুলসী পাতাও তুলে এনেছে, এখানে তুলসী গাছ আছে, এখন এই গাছটা একটু জলটা দেওয়া লাগছে না, রেগুলার বৃষ্টি হলেই জলটা দেওয়া লাগে না, আমার কাজটা একটু কমে যায়। আর ওই পাশে একটা রয়েছে বেল গাছ, বেল ফুলকে এতটা তাপ ছিল, তাপের জন্য আমি মানে মরে যাচ্ছিলো, তো ওই পাশে আমি মরা গাছটা রেখে এসেছি, তো এখন একটু ভালো হয়েছে। তো এই যে দেখো এসে মানে বেলফুল তুলতে যাই, ঘরের অবস্থায় এখানে মা আর মেয়ে থাকে, তোমাদের বলেছি উপরে থাকে, গরমের পরের থেকে এখানেই থাকে। আর এইভাবে রাখতে নেই মশারি খুলে, তো এখন বিছনাটা করে মানে এখানে উপরে করে দিয়ে তারপরে চলে এসেছি। আর এই যে পুজো দেওয়া হয়ে গেছে, আর এই রেগুলার এই কাজটাও করি আমি, প্রতিদিন হনুমান চল্লিশা পড়ি, সে শনিবার মঙ্গলবারের কোনো ব্যাপার নয়, আজকে যদিও মঙ্গলবার পড়ছি, আর আমি রেগুলার পড়ি, কিন্তু অতটা ভিডিওতে অত কিছু দেখানো সম্ভব হয় না।
তো বন্ধুরা আগের তুলনায় এখন অনেকটা বেটার আছি বলছি, অনেকটাই বেটার, অনেকটা ভালো লাগছে। মানে এখন কিছুটা হলে বলছি ভয় জমে গেছে, কিছুটা সবার আমার বান্ধবী বন্ধুর কথা শুনতে শুনতে একটু নেগেটিভ দিক থেকে মানে পজিটিভ দিকে এসে বলে ওগুলো নর্মাল জিনিস, কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা এটা আছে কি কালকেরই ভিডিও করা ছিল, তাই এই পার্টটা একটু জুড়িয়ে দিয়েছি। আমি একটা অনেক দিন হচ্ছে মানে নতুন কুর্তি পরি না, তো ভাবলাম কুর্তিটা একটু পরি, তো একটু মেরে নিচ্ছি হাতে।